আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ক্লাসে। আজকে আমরা তোমাদের লাস্ট ক্লাসে গ্রামারের যে পার্টটুকু শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা একটা সেন্টেন্স দিয়েছিলাম যে দ্য বয় হুজ নেম ইজ রহিম ইটস মিল, এরকম একটা সেন্টেন্স দিয়েছিলাম। তো এইখানে যেই এররটা ছিল সেটা হচ্ছে দ্যাট ছিল না। ওকে, সো নাউন ক্লজের শুরুতে সবসময় দ্যাট থাকবে। নাউন ক্লজের শুরুতে সবসময় কি থাকবে? দ্যাট থাকবে। তাহলে এই যে পুরো ক্লজটা, এটাই হচ্ছে একটা নাউন ক্লজ। সো আমরা আজকে কয়েক প্রকার নাউন ক্লজ দেখব। যে নাউন ক্লজগুলা কিভাবে থাকে, কত ভাবে থাকতে পারে, সেই উদাহরণগুলো দেখব, যাতে করে হচ্ছে নাউন ক্লজের যে কোনো সেন্টেন্স নাউন ক্লজ দ্বারা গঠিত যে কোনো সেন্টেন্স যাতে আমরা দেখে এক নিমিষেই দেখেই বুঝে ফেলতে পারি। ওকে, এক নিমিষেই দেখেই বুঝে ফেলতে পারি। প্রথমেই যেই হচ্ছে ক্যাটাগরিটা দিব সেটা হচ্ছে একদম কমন ক্যাটাগরি, দ্যাট অথবা হোয়াট। হি গট that অথবা what he got is known to all। ঠিক আছে, এখন এইখানে তোমাদের মাথায় অনেক সময় হচ্ছে একটা কোয়েশ্চেন ঘুরে, বা পরীক্ষার হলে এই ধরনের সেন্টেন্স আসলে তোমরা ভাবো যে এটা হচ্ছে ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্সটা থাকে তোমাদের কাছে মনে হয় এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু WH এর পরে সাবজেক্ট থাকে না। ঠিক আছে, WH এর পরে কি থাকে? ভার্ব থাকে। দ্যাট দিয়ে আরেকটা সেন্টেন্স খেয়াল করো, দেখো, দ্যাট হি গট দ্য প্রাইজ can be watched on television। ওকে, সে যে প্রাইজটা পেয়েছে সেইটা টেলিভিশনে দেখা যাবে। ওকে, সো এই যে দেখো দ্যাট যুক্ত। তাহলে এইখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট আকারে বসতেছে ক্লজটা। ওকে, তাহলে যে নাউন ক্লজটা সাবজেক্ট আকারে বসতে পারে। তাহলে এই সেন্টেন্সটা আলাদা একটা সেন্টেন্স ছিল, খেয়াল করে দেখো, হি গট দ্য প্রাইজ, এটা হচ্ছে একটা আলাদা সেন্টেন্স ছিল। অ্যান্ড দ্যাট ক্যান বি ওয়াচড অন টেলিভিশন, এটা আলাদা একটা সেন্টেন্স ছিল। এই দুইটা সেন্টেন্সকে আমরা একত্রিত করছি। ওকে, এখন আসো অবজেক্ট আকারে কিভাবে থাকবে। খেয়াল করো, দেখো, the students sorry, I thought that he would at least get 4.00। Okay, I thought that he would at least get 4.00।
বুঝা গেছে? তাহলে এইখানে এই যে দ্যাট যুক্ত যে ক্লজটা, এইখানে এই যে দ্যাট যুক্ত যে ক্লজটা, এই যে দ্যাট যুক্ত যে ক্লজটা, এই ক্লজটাই হচ্ছে কি, এই ক্লজটাই হচ্ছে কি, এই ক্লজটাই হচ্ছে একটা নাউন ক্লজ যেটা অবজেক্ট আকারে বসছে, যেটা অবজেক্ট আকারে বসছে, যেটা অবজেক্ট আকারে বসছে। তাহলে হোয়াট দিয়ে একটা সেন্টেন্স দেখি, হোয়াট দিয়ে একটা সেন্টেন্স দেখি। he was criticized, he was criticized for what, he was criticized for what he had done। খেয়াল করো, দেখো এইখানে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। এইখানে তোমাকে সর্বপ্রথমেই যে কোশ্চেনটা এই সেন্টেন্সে দিয়ে দেয় যে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বের করা। তাকে ক্রিটিসাইজ করা হয়েছে পরে, কিন্তু আগে সে কাজটা করছে। খেয়াল রাখো এখানে কিন্তু হচ্ছে টেন্সের একটা ক্লাস তোমাদের করতে হবে, যে টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের দুইটার মানে টাইমলাইনে তাদের হচ্ছে মানে তারা কোথায় অবস্থান করে। পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্টের একটু পরে। আমরা যদি হচ্ছে আচ্ছা, যদি এটা টেন্স ক্লাস না, আমরা যদি হচ্ছে এই টাইমলাইনটা ধরি, ধরো এইখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? তাহলে তার ঠিক আগে, এখন কতটুকু আগে উই ডোন্ট নো, তার কি ঠিক আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সেই অনুযায়ী যেহেতু হি ওয়াজ ক্রিটিসাইজ, তাকে ক্রিটিসাইজ করা হয়েছে পরে কিন্তু সে কাজটা করছে আগে, তো যেই কাজটা করছে সেই কাজটার জন্য আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সো এটা টেন্সের একটা আসতে পারে কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসতে পারে যে এইখানে এই যে ক্লজটা, এই ক্লজটা তোমাকে পূরণ করতে বলতে পারে, বা হচ্ছে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে, যে একটা ব্ল্যাঙ্কস দিয়ে দিল কোন অপশনটা হচ্ছে সেন্টেন্সে আসবে, ওকে, বা সেন্টেন্সটাকে সম্পূর্ণ করবে, এরকম ভাবে দিয়ে দিতে পারে। সো তোমার খেয়াল রাখতে হবে যে নাউন ক্লজ আমরা করতেছি অবজেক্ট আকারে থাকলে ফরের অবজেক্ট আকারে বসতেছে, ওকে, সাবজেক্ট আকারে বসতেছে, সাবজেক্ট আকারে বসলে কিভাবে বসতেছে নাউন ক্লজটা। সো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ওকে। সো এই হচ্ছে নাউন ক্লজ, অবজেক্ট অফ এ প্রিপোজিশন আকারে বসতে পারে, ঠিক আছে? সো এই হচ্ছে নাউন ক্লজ, ওকে। এখন আমরা যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রান অন সেন্টেন্স। এই জিনিসটা থেকে বিগত সালগুলোতে অনেকগুলো প্রশ্ন আসছে। হ্যাঁ, বিগত সালগুলোতে সেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, বা পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, বা হচ্ছে গুচ্ছর পরীক্ষা হোক, বা 7 কলেজের হোক, বা মানে যেই কলেজে যেই কম্পিটিটিভ এক্সামই দাও না কেন, তোমাদের এই রান অন সেন্টেন্স থেকে কোশ্চেন আসে। এটা মূলত স্যাটের একটা এক্সাম প্যাটার্ন, বা জিম্যাটের একটা এক্সাম প্যাটার্ন, যে জিম্যাটেই রান অন সেন্টেন্স থেকে কোশ্চেন আসে। সো ওই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা জানি যে ক্লজ হচ্ছে দুই প্রকার, আমরা জানি ক্লজ হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, ঠিক আছে? এখানে খেয়াল রাখতে হবে রান অন সেন্টেন্সটা কি। রান অন সেন্টেন্স হচ্ছে কমার ব্যবহার, মানে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হবে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠিত হবে, কোথায় কমা হবে কোথায় কমা হবে না, কোথায় হচ্ছে কনজাংশন বসবে কোথায় কনজাংশন বসবে না, এই জিনিসটাই হচ্ছে মূলত রান অন সেন্টেন্স। খেয়াল করে দেখো, আমরা যদি হচ্ছে একটা কনজাংশনের ব্যবহার করি, মানে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হচ্ছে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স দিব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিব, যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে দেই, ওকে। তারপর আমরা একটা কি ইউজ করব, আমরা একটা কমা ইউজ করব, ঠিক না? একটা কমা ইউজ করব, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিব, তারপর একটা কমা ইউজ করব, ঠিক আছে? তারপরে কি ইউজ করব, আমরা একটা কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করব। কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা তোমরা এটা অলরেডি জানো, সেটা হচ্ছে ফ্যান বয়েজ দিয়ে আমরা হচ্ছে খুবই
সহজে মনে রাখতে পারি ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো। সো এই কোঅর্ডিনেট কনজাংশন ইউজ করব। তারপরে 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 আমরা কি ইউজ করব? তারপরে আমরা আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করব। এটা হচ্ছে রান অন সেন্টেন্সের 1 নাম্বার স্ট্রাকচার। এটা হচ্ছে রান অন সেন্টেন্সের 1 নাম্বার স্ট্রাকচার। 2 নাম্বার স্ট্রাকচারে খেয়াল করো দেখো, 2 নাম্বার স্ট্রাকচারে খেয়াল করো দেখো, আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে চাই এবং আমরা কি ইউজ করি? আমরা যদি সেমিকোলন ইউজ করি, কি ইউজ করি? সেমিকোলন ইউজ করি। অনেক সময় সেমিকোলন দিয়ে একটা সেন্টেন্স দিয়ে দেয়, ঠিক আছে? সেমিকোলন ইউজ করি, তারপরে আমরা কি দিব? আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিব। আমরা কি দিব? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইউজ করব। খেয়াল রাখতে হবে, এখানে অনেকেই হচ্ছে, অনেক টিচাররাই তোমাদেরকে মুখস্থ করায় যে সেমিকোলন ব্যবহার করলে তুমি কোনো কনজাংশন ব্যবহার করবা না, এরকম তোমাদেরকে হচ্ছে মুখস্থ করায়। সো মুখস্থ করার বিষয় না, তোমার এখানে বোঝার বিষয়। সেমিকোলনটা কিসের কাজ করতেছে? সেমিকোলনটা হচ্ছে কমা এবং কনজাংশনের কাজ করতেছে, ঠিক আছে? দুইটারই কাজ করতেছে। সো আমরা এটা দিলাম। যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় রুল নাম্বার 3, কমপ্লেক্স সেন্টেন্সটা যদি আমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্বারা আমি যদি গঠন করতে চাই, শুরুতেই যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেই, তাহলে পরবর্তীতে আমাদের কি দিতে হবে? একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিতে হবে। এটা কি দিতে হবে? সাবঅর্ডিনেট কনজাংশন দিতে হবে। কি দিতে হবে? সাবঅর্ডিনেট কনজাংশন দিতে হবে। কি দিতে হবে? সাবঅর্ডিনেট কনজাংশন দিতে হবে। তারপরে আমরা কি দিব? একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিব। তারপরে আমরা কি দিব? একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিব। ঠিক আছে? একটা ডিপেন্ডেন্ট ক্লজ দিব। নেক্সট আপ, এই ক্লজটাকে, এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু ভিন্নভাবে লিখতে চাই, মানে আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে শুরু করতে চাই, সেন্টেন্সটা শুরু করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পরবর্তীতে ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যদি আমরা শুরু করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমরা যদি সেন্টেন্সটা স্টার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শুরুতেই আমাদের কি করতে হবে? সাবঅর্ডিনেট কনজাংশনটা দিতে হবে। তারপরে আমাদের কি দিতে হবে? আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ দিতে হবে। তারপরে আমাদের কি দিতে হবে? আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিতে হবে। তবে এইখানে কমা ব্যবহার করতে হবে। ওকে, সো এই গেল রান অন সেন্টেন্সের 4টা নিয়ম। তোমাদের এই নিয়মে, এই ধরনের আমি সেন্টেন্স দিলাম না আজকের ক্লাসে, কারণ আমি চাই যে তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা সেন্টেন্সগুলো তৈরি করো। তোমাকে যদি আমি প্যাটার্ন অফ সেন্টেন্স বা সেন্টেন্সগুলো ধরাই দিই, তাহলে তোমার মাথায় ওই জিনিসগুলোই রয়ে যাবে। তো তুমি নিজে এক্সাম্পল তৈরি করো, নিজে চেষ্টা করো যে এইভাবে সেন্টেন্সগুলা লেখার। এবং অবশ্যই তোমাদের কাছে যে বইগুলো আছে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে বা তোমাদের কাছে যে প্র্যাকটিস টেস্টগুলো আছে, সেইখানে কোশ্চেনগুলো ঘেটে এই জিনিসগুলো বের করার চেষ্টা করো। তাহলে দেখবা যে এগুলো আরো ইফেক্টিভ হবে। ওকে, এগুলো আরো ইফেক্টিভ হবে। এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে ভোকাবুলারি সেগমেন্টে। আমরা লাস্ট ক্লাসে
5টা ভোকাবুলারি, 5 নাম্বারটা শিখেছিলাম, লাস্টটা ছিল হচ্ছে আমাদের অ্যাভোর। আজকে আমরা 6 নাম্বার ভোকাবুলারি শিখব। আজকে 6 নাম্বার ভোকাবুলারি, একটা ভোকাবুলারি শিখতে গেলে আমাদের অনেকগুলা ভোকাবুলারি শেখা হয়ে যায়। আমাদের আজকে 6 নাম্বার ভোকাবুলারিটা হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট, অ্যাবজেক্ট 6 নাম্বার ভোকাবুলারিটা হচ্ছে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট মানে হচ্ছে চরম হতদরিদ্র, আশাহত, খুবই খারাপ অবস্থা। সেটাকে আমরা বলবো হচ্ছে, এটা সিনোনিম আমরা দিব হচ্ছে রেচেড। এটা সিনোনিম আমরা দিব হচ্ছে রেচেড। রেচেড, হোপলেস। হোপলেস আমরা দিব হচ্ছে হোপলেস। আমরা দিব হচ্ছে মিজারেবল। মিজারেবল, সরি মিজারেবল এটা হচ্ছে পরিমাণগত হয়ে গেছে। মিজারেবল, হ্যাঁ, আশাহত, খুবই আশাহত। আশাহত, ঠিক আছে, আশাহত। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হচ্ছে প্রাউড। কারো অবস্থা দেখে, কারো কাজ দেখে আমরা যদি হচ্ছে আশাহত হই, তাহলে তার বিপরীত হবে আমরা তার হচ্ছে কি খুবই প্রাউড হই, হোপফুল হই, ঠিক আছে? ওকে, নাম্বার 7, 7 নাম্বার ভোকাবুলারি। দেখো, একটা শব্দ শিখতে গিয়ে আমরা কিন্তু আরেকটা শব্দ শিখলাম, রেচেড, ঠিক আছে? সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে নতুন নতুন ভোকাবুলারি শিখতেছি, যেটাই শিখতেছি নতুন সেটাই কিন্তু তোমার ভোকাবুলারি লিস্টে যোগ হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাবনিগেট। অ্যাবনিগেট, আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু হচ্ছে এখানে তোমাদেরকে আমার নিজের কালেকশন, নিজের তৈরি করা যেই ভোকাবুলারির, যেই নিজে আমি যেই হচ্ছে ভোকাবুলারিগুলো শিখেছি নিজের ইংলিশটাকে ডেভেলপ করার জন্য, নিজের ভোকাবুলারি ভলিউমটাকে ডেভেলপ করার জন্য, নিজের ইংলিশটাকে ডেভেলপ করার জন্য, সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। এই জিনিসগুলোই কিন্তু হচ্ছে তোমাদের কম্পিটিটিভ এক্সামে লাগে। এবং অবশ্যই এখানে খেয়াল রাখবো, বানানে তোমরা স্পেলিংটা একটু চেক করে নিবা। আমার অনেক সময় হচ্ছে স্পেলিংয়ে ভুল হয়ে যেতে পারে, ভুল থাকতে পারে, সেটার জন্য আগে থেকেই ক্ষমা চাইয়া নিচ্ছি। তোমরা অবশ্যই ডিকশনারি দেখে অথবা গুগল করে এইগুলো দেখে নিবা, বানানটা দেখে নিবা। আচ্ছা, অ্যাবনিগেট মানে হচ্ছে নিজেকে ত্যাগ করা, নিজেকে সরিয়ে নাও, ঠিক আছে, বাতিল করে দেওয়া, ঠিক আছে, নিজেকে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। অ্যাবনিগেট মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। ওকে, তাহলে এটার সিনোনিম কি? এটার সিনোনিম হচ্ছে রিনাউন্স। রিনাউন্স, রিনাউন্স, রিজেক্ট, রিফিউজ, ঠিক আছে, রিফিউজ, রিনাউন্স, রিজেক্ট, রিফিউজ। অ্যান্টোনিম কি হবে তাহলে? অ্যান্টোনিম কি হবে তাহলে? অ্যাকসেপ্ট করা, ঠিক না? অ্যাকসেপ্ট করা। ওকে, অ্যাবনিগেট, অ্যাবনিগেট মানে হচ্ছে রিনাউন্স করা, রিজেক্ট করা, রিফিউজ করা। কোনো কিছু রিফিউজ করা মানে ত্যাগ করে দেওয়া, ফিরিয়ে দেওয়া, সেটা হচ্ছে অ্যাবনিগেট। নেক্সট শব্দ নাম্বার 8, এটা হচ্ছে অ্যাবর্ট। অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ, অ্যাবর্ট, অ্যাবর্ট মানে হচ্ছে কোনো কিছু ব্যর্থ হওয়া বা বাতিল করা। ব্যর্থ, ব্যর্থ, বাতিল, হ্যাঁ, অ্যাবর্ট করে না, কোনো কিছু বাদ দেয়, হ্যাঁ, কোনো কিছু যেটা সফল হয় নাই, সেটা হচ্ছে কি? অ্যাবর্টিভ, সেটা হচ্ছে অ্যাবর্টিভ। তাহলে failed, unsuccessful, unsuccessful। তাহলে অ্যান্টোনিম কি হবে? সাকসেসফুল, ভ্যালিড, এগুলো হচ্ছে অ্যান্টোনিম হবে। নাম্বার 9, নাম্বার 9,
নাম্বার 9 হচ্ছে অ্যাব্রিজ। খেয়াল করো, দেখো অ্যাব্রিজ, এটা কিন্তু ব্রিজ শব্দটা আছে, এ বাদ দিলে ব্রিজ হয়, কিন্তু ব্রিজের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ব্রিজের সাথে এটার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে হচ্ছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, ছোট। ঠিক আছে, এখানে তবে একটা জিনিস খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে যে কোনো ব্রিজ যদি হয়, ব্রিজ, একটা ব্রিজ যদি হয়, তাহলে কি অনেক লম্বা রাস্তা ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে এটার সাথে মিলিয়ে রাখতে পারো সংক্ষিপ্ত বা ছোট। সিনোনিম হচ্ছে শর্টেন, ছোট। ঠিক আছে, কার্টেল, কার্টেল ছোট, অনেক আছে। ঠিক আছে, অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে লেংথেন, লেংথেন, লেংথেন। ঠিক আছে, অনেক আছে, এই অ্যাব্রিজের সিনোনিম অনেক আছে। এটা তোমাদেরকে একটা ছোট একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, একটা ছোট হোমওয়ার্ক দিয়ে দিলাম যে এটা সিনোনিম গুলো তোমরা বের করো। ঠিক আছে, এটা সিনোনিম গুলো তোমরা বের করাটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকে লাস্ট শব্দ সেটা হচ্ছে আর্ডাস। আর্ডাস, আর্ডাস মানে হচ্ছে খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, খুবই খুবই জটিল, খুবই জটিল। ঠিক আছে, খুবই জটিল, খুবই জটিল, খুবই ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, ভেরি হার্ড। ভেরি হার্ড। ঠিক আছে, আর অ্যান্টোনিম কি হবে তাহলে? অ্যান্টোনিম হবে হচ্ছে সিম্পল। হ্যাঁ, খুবই সিম্পল, খুবই ইজি এটা। তো আজকে আমরা হচ্ছে গ্রামারের কি শিখলাম? আমরা গ্রামারে হচ্ছে নাউন ক্লজটা শিখলাম, কিভাবে নাউন ক্লজ গঠন করা যায় বা নাউন ক্লজ কিভাবে থাকে, কিভাবে বুঝবো এটা নাউন ক্লজ। দেন শিখলাম হচ্ছে রান অন সেন্টেন্স, গ্রামারের জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং আরো 5টা ভোকাবুলারি শিখলাম। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।